আমার বাবা একজন ব্যবসায়ী ছিলেন। আমার 14 গোষ্ঠীর মধ্যে কোনো হাফেজ নাই, কোনো আলেম নাই। আমি স্কুলে লেখাপড়া করতাম, প্রাইমারি লেভেল ক্লাস 5 পর্যন্ত পড়েছি। আমার ছোট ভাইকে দেওয়া হয়েছে মাদ্রাসায়, ও মাদ্রাসায় পড়বে না, ওর পরিবর্তে আমি মাদ্রাসায় ভর্তি হয়েছি। কথা বুঝলেন না মনে হয়? আমার ছোট ভাইকে দেওয়া হলো কোথায়? মাদ্রাসায়। পরিবার থেকে সিদ্ধান্ত হয়েছে আমার ছোট ভাই মাদ্রাসায় পড়বে, আমি স্কুলে পড়বো, এটাই পারিবারিক সিদ্ধান্ত। তো ওকে মাদ্রাসায় ভর্তি করেছে, আমি দেখতে গেছি ওকে মাদ্রাসায়, ওর সাথে গেছি, ভর্তির নাম টাম সব লেখা হয়ে গেছে। আমার ছোট ভাই বলে আমি মাদ্রাসায় থাকবো। আমি বললাম তাহলে আমি থাকতে চাই। আমি বলেছি আমি থাকতে চাই। আমার বাবা মা বলে তুমি থাকতে পারবে, অনেক কষ্ট হবে কিন্তু। আমার ফুপা আমার ফুপু বললেন অনেক কষ্ট হবে কিন্তু। আমি বললাম কোনো অসুবিধা নেই, আমি কোরআন পড়তে চাই, কোরআন পছন্দ করি। আমি স্কুলে থাকতেই ফুরকানিয়া মাদ্রাসায় কোরআন পড়েছি। আমি বললাম আমি পড়বো এখানে। এখানে রাত দিন পড়তে হয়, স্কুলে তো অল্প সময় পড়তে হয়, আমি রাত দিনই পড়বো। তখন তার পাশে থাকা কিছু লোকেরা বললো থাক না, সপ্তাহ 10 দিন এমনিই পালাই যাবে। কি বললো? থাক না, সপ্তাহ 10 দিন এমনিই পালাই যাবে। থাকলাম একটা না এক সপ্তাহ বোর্ডিংয়ে। ছোট্ট মানুষ, বাড়ি থেকে এসেছে, তখন তো মোবাইল টোবাইল ছিল না, 90-এর দশকের কথা বলতেছে। বাড়ি থেকে এসেছে আমাকে নেওয়ার জন্য, যে আমার মন টন খারাপ হয়ে আছে। আমাকে বলে চলো স্কুলে, স্যার ফোন দিয়েছে তোমাকে যেতে হয়। বললাম না, আমি স্কুলে যাবই না, আমি মাদ্রাসায় পড়েছি, মাদ্রাসায় পড়ছি, আমার খুব ভালো লাগতেছে। একেবারে 30 পারা শেষ করে বের হয়েছে। আরো জোরে। সুতরাং একটু বোঝার চেষ্টা করেন। আমার একটা প্রতিষ্ঠিত মাদ্রাসা আছে, জামিয়া মাদানিয়া আরাবিয়া গাজী। ওই মাদ্রাসা থেকে একজন গার্জিয়ান কয়েকদিন আগে তার একটা সন্তানকে আমার মাদ্রাসা থেকে নিয়ে গেছে, উস্তাদদেরকে না বলে। পরবর্তীতে উস্তাদকে ফোন দিয়ে বলেছে হুজুর ছেলেকে তো নিয়ে এসে পড়েছি, ছেলে মাদ্রাসায় পড়তে চাচ্ছে না। তো উস্তাদরা বললেন কি সমস্যা, আমাদেরকে বললেন, আমরা সমাধান করার চেষ্টা করি। না হুজুর, আমার ছেলে মাদ্রাসায় পড়বে না, স্কুলে পড়বে। কথা বুঝতে পেরেছেন? বাপ্পা স্বপ্ন দেখেছে ছেলে হাফেজ হবে, আর সেই ছেলে এখন চলে যাচ্ছে কোথায়? স্কুলে। আর আমি ভর্তি ছিলাম স্কুলে, আমি চলে আসছি কোথায়? মাদ্রাসা। আল্লাহ তাআলা আমাকে আলেম বানিয়ে দিয়েছে, আমাকে হাফেজ কোরআন বানিয়ে দিয়েছে, আমাকে গোটা দুনিয়ার মধ্যে কথা বলার মতো তৌফিক আল্লাহ পাক দান করেছেন। আমিন। সুতরাং বাপ মার কাজ হচ্ছে চেষ্টা করে যাওয়া, কবুল করার মালিককে আল্লাহ। আমার সাথে লেখাপড়া করেছে এমন বহুত লোকের এখন গার্মেন্টসে চাকরি করে। এক ক্লাসের ছাত্র জুতার দোকানদারি করে, একই ক্লাসের ছাত্র এখন ইট ভাটায়, ইট বানায়, ইট। একই ক্লাসের ছাত্র বিভিন্ন দোকানের কর্মচারী, এগুলো করছে। আবার একসাথে পড়াশোনা করেছি, বিভিন্ন মাদ্রাসায় শাইখুল হাদিস আছে, মুফতি হয়েছে, মুহাদ্দিস হয়েছে, মুফাসসির হয়েছে, লেখক হয়েছে, গবেষক হয়েছে আমার সাথীরা। আবার একসাথে পড়াশোনা করেছি, এমন অবস্থা হয়েছে এখন জুতা রাস্তাঘাটে জুতা বিক্রি করে খাচ্ছে, ফুটপাতে কাজ করে। সব ফয়সালা কার হাতে? এটা জোর আওয়াজে বলেন আল্লাহর হাতে। তো সুতরাং আমরা তো গ্যারান্টি দিতে পারবো না যে সন্তান হাফেজ হবে, কিন্তু চেষ্টা করতে পারি, আল্লাহর কাছে তৌফিক কামনা করতে পারি। যেহেতু কিয়ামতের বিশ্বাস আমাদের সবার অন্তরে আছে, আল্লাহর সামনে দাঁড়াতে যেহেতু হবেই হবে, সুতরাং আপনারা সকলে মিলে একটা নিয়ত করে ফেলেন যে আল্লাহ আমার ঘরে অন্তত পক্ষে একটা ছেলে হলেও মেয়ে হলেও 30 পারা কোরআনের হাফেজ তুমি বানাইয়া দাও, আলেমে দ্বীন বানিয়ে দাও, দাঈ ইলাল্লাহ বানাও। লোকেরা যেন এমন করে আমার সন্তানকে দেখে আফসোস করে, হারে এমন একটা সন্তান যদি আমার থাকতো। ঠিক কিনা বলেন? আমার বাবা আমাকে বলতেন, আমার বাবা যোদ্ধা, হয়তো মুক্তিযোদ্ধা ছিলেন, আমাকে বলতেন তোমাকে মাদ্রাসায় পড়াচ্ছি, আমরা একটা মাত্র স্বপ্ন, আর কিন্তু স্বপ্ন নাই। বললাম কি স্বপ্ন? স্বপ্ন আমার ইন্তেকালের পর তুমি আমার জানাজার নামাজের ইমাম হবে। আল্লাহর রহমতে আমি আমার বাবার জানাজার নামাজের ইমাম হয়েছি। 2004 সালে আমার ছাত্র জীবনে আমার বাবা মারা গেছেন, আমি তার জানাজা নিজে পড়িয়েছি, আমি নিজ হাতে তাকে নিজের হাতে গোসল দিয়েছি। আলহামদুলিল্লাহ। কত ডাক্তার, কত ইঞ্জিনিয়ার, কত ব্যারিস্টার, কত প্রফেসর বাপ মার লাশের সামনে দাঁড়িয়ে কি বলবে তাও জানে না, এই ভাষাটাও জানে না। কথা বলেন না ভাই, ঠিক কিনা বলেন?